আরে ওই নাসি, ইদানিং তার হয়েছেটা কি? হ্যাঁ, তুই যে এরকম প্রত্যেকদিন মাল খেতেছোস, নির্বাচনে মরার আগে তো তুই এমনিতে মরে যাবি। মতিন চেয়ারম্যানের উৎসবে তাতে দেখা যেতে পারবেন, তার আগে তোরে গরুস্থানে নিয়ে। আরে ওই তোকে মারার লেগে জিনিয়া পাশে 2টা নাট বল্টু নিয়ে এসেছি, এই খবর মনে হয় তুই জানোস না। এই তো আসল খবরটা কইলি রে। তোর জিনে আফার লগে আমার প্রেমটা জমে উঠছে, আর এই খুশিতেই তো তোরে খাওয়াই হালা। কিরে পারো, কাস্টমার রেখে বাড়িতে দিয়ে আইতে যাইতেছস? কি করলি তুই? আরে ওই ফারুক, নিজের বোনকে এরকম ভাড়া না দিয়ে বিয়ে দিয়ে দি, আর পাপ যে কামাইতেছস তার কোনো খেয়াল আছে তো? নির্বাচন আর মৃত্যু দুটোই তো তোদের নাকের ডগায় চলে আসছে। আর রাখো তোমার নির্বাচন, হাতের কাছে জন দুইটারে এখনই পাইছি, খেলাটা এখনই মজাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর আমি তো এমনিই করছি, কথা কথা। তুমি যে এইভাবে নিবা এটা বুঝতে পারিনি। কিন্তু আমার বাপ তার এমনি কথার কথা না। হ্যাঁ, তো আমার বাপ, তোমার নাইলে কিছু না লাগে, কিন্তু আমি তো তোমার লগে থাকি। তুমি সুযোগ পাইলে আমার বাপের নামে তখন তখন চা তা মুখে তাই কো। আমিও তো মানুষ, পাথর না। আসলে উনি আমাকে গ্রামের সাথে, আমাকে জীবনের সাথে এমনভাবে জড়ায় আছে, যে কোনো প্রসঙ্গে কথা উঠলেই হ্যার কথা আয়। কিন্তু ওই সবগুলোই তোমার বাপের নামে খারাপ কথা। কই, আমি তো কোনোদিন আমার বাপের কোনো খারাপ কামে দেখিনি, আর গ্রামের কেউ আমার বাপের কোনোদিন কোনো খারাপ কামে ধরতেও পারে না। তারপর আমার বাপের নামে অপবাদের শেষ নেই। তাছাড়া একজন মানুষ যতই খারাপ হোক, সন্তানের কাছে তার বাবা কোনোদিন খারাপ হয় না। আমার ভুল হয়ে গেছে বউ, এই যে কান ধরছি। আমার উপর রাগ করে থাকো না, তুমি রাগ করলে আমার গোটা দুনিয়া আন্ধার হয়ে যাবে। হইছে, ঢং বাদ দাও। ঘরে আহো, বাকি ঢং দেখাই দিচ্ছি। অসভ্য। এই তো আমার ঘরে চাঁদের বাতি জ্বলে উঠছে, এখন জ্যোৎস্না ছড়াই গেল। আপনি তো জিনিয়া, ঢাকায় থাকেন তাই না? জি। তোমার নাম কি? বল্টু। থাও কোথায়? ঢাকা থেকে আসছি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব অভিযোগ করেছে এই 2 লোক বহিরাগত। আপনি তাদেরকে এনেছেন নির্বাচনকে প্রভাবিত করার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য। অফিসার, মতিনের মায়া হারানোর শোকে মতিনের মাথা খারাপ হয়ে গেছে। আপনার তো উচিত মতিনরে ধরে নিয়ে মানসিক হাসপাতালে চিকিৎসা করানো। এই যে জিনিয়া আমার ভাতিজি, এই গ্রামের শুধু মাইয়াও না, এই ইউনিয়নের ভোটারও। ওর বাপ আমার ভাইজান, এই ইউনিয়নের জাদ্রেল চেয়ারম্যান আসছিল। আর আমার ভাতিজি কীভাবে বহিরাগত হয়? আর এই ছেলেটা? ঢাকায়ও আমার বাড়িতে কেয়ারটেকার, তাছাড়া আমার ছোট ভাইয়ের মতো। আপনার যদি সন্দেহ হয় তাহলে ঢাকায় খোঁজ দিয়ে দেখেন। ঢাকায় খোঁজ নেওয়ার কিছু নাই। আপনি গত নির্বাচনে কি কি করেছেন তা আমি প্রকাশ্যে সবই দেখেছি। আদালতে কিন্তু প্রমাণ হয়েছে মতিন মেম্বার প্রকাশ্য অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করে ভ্যালেটে সিল মারছে, আর মেম্বারের লোক প্রকাশ্যে খুন করছে। আপা, একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না। একটা সামান্য এসআই হয়ে এত বকবক করতেছে আপনার সামনে, আর আপনি কিছুই কইতেছেন না। আমগোর তো এসপিডিসির এগোনার টাইম নাই। একটা কথা কান খুলে শুনে রাখ, আইনের লোকের কোনো পোস্ট পজিশন লাগে না। তুই যদি এই গ্রামে
আইন বিরোধী কোনো কাজ করিস তাহলে দেখবি এই এসআই কিভাবে তোর পিঠের চামড়া তুলে নেয়। এই তোমার ভাই না খয়ের কই, হ্যাঁ? ওরে ধরে নিয়ে আহো, ও আমার সব খাউন খায় আলাইছে। এই যে পুলিশটা বাহা আছে, ওরে দিয়ে ওরে ধরে নিয়ে আহো, যাও। ওরে আমি আজকে কাঁচা চাবাই খামু। পুলিশ আইছে আপনার চেয়ারম্যানের ধরতে। মরতে আইছে কেন পুলিশ? পুলিশের মনে কি এর দুঃখ? মরতে আইছে। এই যাও তুমি। খাও তুমি করতেছো, খামোটা কি? হ্যাঁ, এই পুলিশ না খামো, পুলিশ না খামো। চেয়ারম্যান সাহেব, আপনি ওনার পেট ঠান্ডা করুন, আমি এখন আসি। আপা, কানে না শোনার প্রথম উপকার পাইলাম। পুলিশ ডরে ভাগছে। ফারুক, তুমি নাকি গতকালকে নাসিমার খোয়াতে চড়াইছো? কি করুম ভাই, এই গুলা দিন দিন আরো বাড়তেছে। ওরা তো আগে থেকেই বাড়তে আসছিল, 2 দিন পর নির্বাচন, এখন তো আরো বাড়বো। পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে হয়। রাইট স্যার, ওরা নির্বাচন করে জিততে পারবে না। ওরা অবভিয়াসলি গ্যাঞ্জাম ঝামেলা সব কিছু করে জিততে চাইবে। এইবার আমাদের একটা শক্তি, রিয়াদ নাই। তোমাদের সবাইরে যদি ষড়যন্ত্র করে জেলে ঢুকায় দেয় তাহলে তো মহাবিপদ। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি, লগে আছে রাসেল। রাসেল একটা বারুদ। তাছাড়া ম্যাডাম না, মানে বিজলির কথা কইলাম আর কি। বিজলি তো আমার বউ, ও তো আমাকে লগেই থাকবো। এই মেয়ে মানুষের নিয়ে নির্বাচনের সংঘর্ষে যাওয়া যাবে না। এই মেয়ে মানুষ জিনিয়েই কিন্তু আগের বার খেলা বদলে দিয়েছিল। এইবার তো সাথে ওর অ্যাসিস্ট্যান্ট বল্টুও আছে। এই নাট বল্টু দিয়ে এবার আর কাজ হইব না। বিজয় না লইয়া বাড়িতেই ফিরুম না। তবু এই কয়টা দিন আমাদের খুব সাবধানে থাকতে হইব। নির্বাচনের আগে যাতে আমাদেরকে কোনো রকম দুর্বল না করতে পারে, আমাদেরকে ঘায়াল না করতে পারে। রাইট স্যার, খেলা মাঠ অব্দি গড়ালে আমরা জিতবই। গুলতিন, সবাই চাপ। আচ্ছা ঠিক আছে। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজ্যের ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো। সোনা, এদিকে আসো। আমি কাউকে দেব না, আমার তারা ঘুমান। যতই করো এদিকে আসো না, তোমার একটু আদর করি। তোমার টান তো ঘুমায়, দেখবো না। পাগল হয়ে ঘুরবো তবু কিছু ছাড়বো না। ম্যাডাম, আপনার পাগলা কিন্তু সহজ সরল আছে। কিন্তু আমি ততটা সহজ সরল না। শোন চকলেট, তোর আর আমার হিসাবটা নির্বাচনের পরে মিটামো। নির্বাচনে এইবার মাস্টারের হয়ে তুই আগেস না, আমার চাচ্চু জিতুক, তারপর তোর আর আমার হিসাবের খাতাটা ক্লোজ করে দেবো। গতবার নির্বাচনে তো তুই অনেক খেলা দেখাইছিস, এবার খেলা দেখবি আমারটা। রাতুল মাস্টারই হইব চেয়ারম্যান। আমি কইতাছি কি, আপনার এর মধ্যে ঢুকেন না। ওনাদের নির্বাচন ওনাদের মতো করে করতে দেন। তোর বস তো গতবার এটা করে নাই। রাতুল মাস্টারে জিতা নির্বাচন তো বানচাল করে দিছে। এইবার আর কোনো বানচাল হইব না, এইবার সোজা আমার চাচ্চুর বিজয়। আমি থাকতে আমি এত সহজে না এই চিলেকোঠা ছেড়ে যাচ্ছি না। আমি যদি বাড়িওয়ালা হতাম, ঢাকা শহরে কোনো ব্যাচেলারই থাকতে দিতাম। এরকম থার্ড ক্লাসের মতো কথা বলেন কেন? হ্যাঁ বাড়িতে পুলিশ এসে পুলিশ। তোর সারা গায়ে মিথ্যা অহংকারে ভরা একটা মিথ্যা মানুষ তুই। একটা থাপ্পড়
কামড় দিয়ে তো দাঁত ফালাই দিব বিয়াদব। হাইলা হাই সাবরি, এক্ষুনি তো শাড়িটা আগুন লেগে যেত। চাচি খেয়াল করবি না, এরকম বেখেয়াল হইলে চলবো? এক্ষুনি তো পুরা মূর্তি। মার কথা অনেক মনে পড়তেছে। মার কথা মনে পড়া যদি মইরেই যাস, তাহলে তোর মারে আমি কি জবাব দিব? গ্রামটা পুরো শুনো, তাই না? এজন্যই তো গুলতি গ্রাম ছেড়ে যায় না, বিয়ে করে সংসার শুরু করছে। কিন্তু গ্রামের মতন গ্রাম মানুষের তো সহজ আর সরল না। গুলতি তো আমার কইলো এখানে কি খুনোখুনি হয়, কাটাকাটি হয়, এইটা হয় সেটা। তারপর তো রাজনীতির একটা প্রবলেম আছে। সামনে শুনলাম আবার নির্বাচন, বস আর ম্যাডামের সাথে একসাথে থাকি আমরা আলাদা। আরে বন্ধু, কি গল্প করছেন আপনারা? বন্ধু? আমরা আবার বন্ধু হলাম কখন? ও, তোমরা তো দুজন শত্রু। এই মেয়ে কি কোন এইসব? আমরা এই গ্রামে এসে মাত্র পরিচয় হইল। তাই নাকি? তাহলে আসো আমরা সবাই মিলে একসাথে পরিচয় হয়ে একসাথে গল্প গুজব করি, সমস্যা কি? এই তুমি কি কও এসব? ওরা অগমত থাকুক, আমাকে ভিতরে কেন টানতেছ? হ্যাঁ, আপাতত ঠিকই কইতেছে। আপনাকে মাঝে আমার গান টানতেছেন। আপনার একটু চিপাই চাপাই গিয়ে না মানে প্রেম টেম করবেন আর কি। আমরা আসছি ঢাকা থেকে, একটু গ্রামটা ঘুরে দেখি আর কি। থাকেন তাহলে, আমরা যাই, চল। তোমার মতি গতিতে আমি কিছু বুঝতেছি না। তুমি ওই দুই পোলারে আমাকে মাঝে থাকতে পেলা কেন? আরে একটু ভদ্রতা দেখালাম, গ্রামে আসছে মেহমান মানুষ, তাই আর কি। ওরে আমার ভদ্রলোক রে, আমার দিকে কোনো নজর নাই আর সবার দিকে তার চোখ। শোনো, তোমার দিকেই তো আমার দুইটা চোখ। চলো, আমাদের দুই চোখ যেদিকে চলে যাবে আমরা সেদিকে হারিয়ে যাবো। তাই চলো। নাসিম, সময় কইলাম আর নাই। জি স্যার, স্যার আমি খোঁজ নিয়ে দেখছি, ওটা হইলো জিনিয়ার লোক, নাম হলো বল্টু, ওই পিস্তলের লোকই আর কি। কিন্তু গুলতির বাড়িতে যেটা আইছে, এটা যে কেন আইলো বুঝতেছি না। চকলেটের লোক হিসাবে যখন ঢাকায় পরিচয় হয়েছে, তখন মনে হয় না তো লোক বেশি সুবিধার। মালপানি দিয়া দলে বিরানির চেষ্টা কর। জি আচ্ছা। মাস্টার যেতে এখনো সরাইতে পারলি না। চেয়ারম্যান সাহেব, সুযোগ মতো পাইতেছি না। ওই তো রাইট নামার আগে বইয়ের আসলে ভিতরে লুকায়। আরে বেটা, দুনিয়ার সব মানুষ কি ওই আগানে বাগানে মরে? ঘরের বৃত্তে মরে না কেউ? জি মরে, মাস্টারও মরবো। ফারুক, তরে আর খয়ের একলগে থাপড়ায়। নির্বাচন দেখা, নাহলে ওই ফারুককারে কবেই বইরে দিতাম। নির্বাচন উপলক্ষে প্রকাশ্যে যেটা পারস নাই, এটা যে রাইতের আন্দারে পারবি না এমন তো কোনো কথা নাই। ওরা মাথায় রেখে অন্ধকারের ভিতরে খেলে দিছে। কালকে দেখবেন ফারুকের কি অবস্থা। বস কি করছিস? কিরে নোরা, তুই এত রাইতে গরু নিয়ে কই যাস? এই তুই গরু আনছিস কই থেকে? এটা তো আমার খামার। তুই কি আমার খামারের গরু চুরি করে নিয়ে আইছস? ইয়ে না মানে ভাই ওইসে নোরা, এটা আমি কি দেখতাছি? হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখতাছি? তুই শেষমেশ আমার খামারের গরুই চুরি করে ফেললি? না স্বপ্ন না, আপনি ঠিকই দেখতেছেন, বাস্তবেই আছেন। তো আমার না দেখা গরুটা দেখেন। মানে এটা তো আপনার খামারের থেকে চুরি করে আনছি না, দেখেন আপনি ভালো করে দেখেন গরুটা। কি রে,
এটা তো আমার গরুর মতো লাগে না। আপনার গরুর মতন লাগে না, অথচ আপনার খামারের থেকে চুরি করে লয়েছি। তাহলে আসল চোর কে, আপনি না আমি? আর কি কইতেছ, সব তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমার খামার থেকে তুই গরু চুরি করে আনলি, আবার এই গরু আমার না, তাও আবার ওই গরুই তুই চুরি করলি। কাহিনী কি কত? শুনেন তাহলে। ফারুক কিন্তু খুব বাড়ছে, আর আস্তে আস্তে একটা কমায় ফেলতে হইব। আচ্ছা, তোমার গায়ে হাত তুলছে, আরে খুঁট দিয়ে সুন্দর মুখটার মতন পোস্ট মেরে দিই। এত পাগল হইছস কেন? তো ওরে মারলে তো একবারই মাইরা ফেলতাম, তোরে মারতে হইব আস্তে আস্তে। এর লেগে একটা কাম করতে হইব। কি কাম? একটা গরু চুরি করতে হইব। বেটা, এটা তুই কি করছ? মাথা ঠিক আছে? আমরা শেষ পর্যন্ত নুরাচরের মতন গরু চুরি করমু? তুই যে একটা ছাগল, আমার পুরো কথা না হইনি যে কথা বলছ কে, পুরো কথা হুন। আচ্ছা ঠিক আছে, ক কি কবি? গরু চুরি কইরা ফারুকের খামারে রাখতে হইব। তারপর সকালবেলা ফারুক হয়ে যাব গরু চোর। আরে বাহ, তোরও দেহি মতিন মেম্বারের মতন স্বাধীন বুদ্ধি মাথায় ঢুকে গেছে। আমার মাথায় কি চলতেছে, তোর মতো ছাগলের মাথায় এটা ঢুকবো না। আর এর লেগা আমার একটা পোলা দরকার আছে। ওই পোলার লগে সারাদিন থাইকা ওরে দেখায় দিতে হইব কাজটা কেমনে করতে হইব। ঠিক আছে, এখন চল। ভাই তুই আমার ইজ্জত বাঁচাইলি, ওই জানোয়ারের বাচ্চারাও তো আমার বিপদে ফেলাই দিছিল। এর লগে আমি আপনারা কিছু জানাইতে চাই নাই। সকাল অনের আগেই গরু যে জায়গা থেকে আইনা রাখছে সেই জায়গায় থুয়া দিয়ে আইতাম, তারপরে সকালবেলা ওরা আইয়া গরু না দেখে নিজেরাই বলদ হয়ে যাইতো। তুই ওইটাই করবি, আমরা তোর কিছুই জানি না। তুই এই গরুটা ওইখানে যাই রাইখে আসবি, গিয়া ঘুম দিবি। তো তুই যে আমার উপকারটা করছস তার প্রতিদিন আমি তোরে দিতে পারব না রে। এটা আপনি কি কইলেন ভাই? হ্যাঁ, আপনার আর রিয়াদ ভাইয়ের লগে কি আমার হিসাব প্রতিদানের সম্পর্ক? এর লগে আমি আপনারা কিছু জানাইতে চাইনি। আরে ওইটা তো আমি জানি, কিন্তু তুই তো এই 2টা রাত নষ্ট কইরা তোর ব্যবসায় লস করলি, তার পারিশ্রমিক তুই একদিন পাবি। দূর ভাই, আপনিও না শরম দিলেন। আচ্ছা লো, তাহলে 2 ভাই মিলে গরুটা রাইখে আসি। ধরেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হইছে তো, কইলাম না আমার ভুল হয়ে গেছে। ভুল? আজকে যদি তোমার গায়ে আগুন লাগতো তখন আমি কি করতাম? আমার তো মরণেরও কোনো পথা ছিল না। আসলে মার কথা অনেক মনে পড়তেছিল। তোমার কিছু হইলে তোমার বাপ মারে আমি কি জবাব দিতাম? আচ্ছা, এমন ভুল আর করবো না, এখন থেকে সাবধানে কাজ করবো। তোমার আর কোনো কাম করতে হইব না, তুমি আর ওই চুলার কাছে যাবা না। চুলা ধারে না গেলে খাইবা কি? শোনো, মানুষ 2-3 দিন এমনি না খায় থাকতে পারে। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচুম? তোমার ছাড়া আমি একটা দিনও বাঁচতে পারবো না মিলি। মরে যাবা? তোমারই লইয়া তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা
বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না।